বৃন্দাবনের সারাদিনে একটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এসে খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু মিলিয়ে একটা দিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। সূর্য উঠে গেছে আর এখানে কি সুন্দর দেখো, ছোটো ছোটো ধান গাছ লাগিয়েছে, সবুজে সবুজ দেখে একটা স্নিগ্ধতা লাগছে, চোখেও যেমন লাগে মনেরও লাগে। তো চলো, সকাল হয়ে গেছে, এখন স্নান ফান সেরে বাবুজি গেছে দুধ আনতে, গরুর দুধ। এখানে গরুর দুধ মানে গরু হয়েছে, এটা বাছুর, তো সেই দুধ নিয়ে এসছে সামনেই। তো একটু ছেঁকে নিলাম, তবে এটা কাঁক নয়, এর মধ্যে জালি দেওয়া আছে, দুধটা ছাঁকার মতো, কাঁকের মতো দেখতে, কিন্তু ও জালি আছে। দুধটা জাল দিয়ে রাখলাম। তারপর বাজার নিয়ে এসেছিলো বাঁধাকপি, এখানে ঢ্যাঁড়স আর ক্যাপসিকাম, টমেটো আর করলা নিয়ে এসেছিলো। অন্ন বসিয়ে দিয়েছিলাম, অন্ন হয়ে যাচ্ছে। সকালবেলা টিফিনের জন্য অন্নই বসিয়ে দিলাম, যেরকম বাড়িতে করি সেরকম এখানেও এসে তাই করছি। কেননা বৃন্দাবনে যাই কিছু করি না কেন, সব কিছুই তপস্যার মধ্যে পড়ে। সামান্য এখানে যদি তুমি শুয়েও থাকো, সেটাও তপস্যার মধ্যেই পড়বে, সব কিছু ভগবানের সেবার মধ্যেই পড়ে। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিচ্ছি। কচি কুমড়ো নিয়ে এসেছিলো প্রভুজি, ছোলা দিয়ে আলু দিয়ে সেটা রান্না করছি। কচি কুমড়ো আর একটু ক্যাপসিকাম ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে বসাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সকাল সকাল কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর এটা ভাজা ভাজা হয়ে গিয়ে একটু আদা বাটা দিয়ে দেবো। আধ ঘন্টা টমেটো তো আগে দিয়ে দিয়েছিলাম। তো ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আর সেদ্ধ বসিয়ে দেবো, বেশি না, একটা সিটি যদি নাও মারে নামিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সিটি দেওয়ার আগেই আমি নামিয়ে নিয়েছি, দেখলাম একটু রস রস আছে, তো সেটাকে নামিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, আলুগুলো গালিয়ে নেবো, একটু ধনে পাতা দিয়ে দিলাম, মাখো মাখো হয়ে যাওয়ার পর নামিয়ে নেবো। আর একটু রস রস আছেই, এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি, কেন ডাল করিনি, একটু রসাটা রেখেছি। এরকম তরকারি বেশ রুটি পরোটা অন্য দিয়েও ভালো লাগে। একটু বাদামও ভাজা হয়েছে, সব কিছু মিলে গোপালকে সেবা দিয়েছিলাম। এই সকালবেলা ব্রেকফাস্ট পাচ্ছি। তো সকালবেলা অন্নটা তাড়াতাড়ি করে করলাম, এটা খুব সুবিধা হয় তাড়াতাড়ি করে। আর আমাদের 12 মাস যেরকম সকালবেলা ঘরেতে অন্ন পাই, সেটা আমি করে নিয়েছি। বেলাতে আবার কিছু করবো, অল্প করেই করেছি, আর অল্প একটু অন্ন আছে। তারপর চলে এসেছি রাধাকুণ্ড পরিক্রমা করতে, স্নান করব। এটা হচ্ছে রাধাকুণ্ডের কাছেই গিরিরাজের জিওবা মন্দির। এখানে 7বার পরিক্রমা করলে গিরিরাজ পরিক্রমার ফল পাওয়া যায়, তাই 7বার আমরা সকলে মিলে পরিক্রমা করে নিলাম। এখানে অলিতে গলিতে সাধু মহাত্মাদের বাস, আর আমাদের পূর্বপুরুষরা অনেক গুপ্তধন রেখে গেছে। আমরা যদি সেই গুপ্তধন না খুঁজি, তো আমরা সারা জীবন গরিবই হয়ে থাকবো। যেরকম আমাদের গোস্বামীগণ এখানে সমস্ত কিছু রেখে গেছে, আমরা যদি জেনে ও না জানার ভান করি, তো এখানে যে ভক্তি লুকিয়ে আছে সেটাকে আমাদের জানতে হবে। সব অলিতে গলিতে সাধু মহাত্মাদের দর্শন করা, আর আমাদের গোস্বামীগণ যেখানে যেখানে সাধন ভজন করেছেন সেগুলো দর্শন করে করে তারপরে রাধাকুণ্ডও পরিক্রমা করছি। পরিক্রমা করার পর একটু এদিকে এসেছিলাম, বাজার দেখছিলাম অনেক রকমের, যেরকম কলকাতায় বাজার বিক্রি হয় সেরকমই কচু লতি, তারপরে কাঁঠালও বিক্রি হচ্ছে, একটু দাম বেশি কিন্তু সব কিছুই পাওয়া যায় এখানে। তো আমি একটা দোকানের রাস্তায় রাধাকুণ্ডের কাছেই, তো কড়া দেখছিলাম, ভগবানের বাসনে দেখছিলাম, সেগুলো নিলাম, নিয়ে চলে এসেছি শ্যামকুণ্ডের কাছে। এদিকটা প্রচণ্ড ফাঁকা, খুব ভালোও লাগছিলো, আশপাশটা একটু ফটো তুললাম, দর্শন করলাম। মানে শান্তশিষ্ট, এখানে ভজন করার জন্য পারফেক্ট জায়গা। আর একটুখানিক্ষণ বসলাম, আচমন করে প্রণাম করে। এটা শ্যামকুণ্ড। পরিক্রমা করতে করতেই ওই চারিদিকে দর্শন করে করে আসছি, খুব ভালো লাগছে। তারপর আবার পরিক্রমা শুরু করে দিই। পরিক্রমা করার পর রাস্তার কাছেই দেখলাম একটা দোকান আছে, মিষ্টির দোকান, মানে সেখানে গজা, জিভে গজা এগুলো বিক্রি হচ্ছে। তো ভাবলাম ভগবানের জন্য একটু নিয়ে নিই, তো নিচ্ছিলাম। আর তারপর পরিক্রমা কমপ্লিট করে রাধাকুণ্ডে স্নান করে একেবারে টোটো করে চলে আসছি। আর জামা কাপড় চেঞ্জ করে নিই, কেননা রাধাকুণ্ডর চারিদিকটায় বন্ধ ছিল, একদিকে খোলা ছিল। আর যদি পরিক্রমা করার পর আবার যদি জামা কাপড় চেঞ্জ করতে যাই, তো এটা আবার ঘুরে ঘুরে যেতে হবে, সেই জন্যই। আর এই যে গজা নিয়ে এসেছিলাম ভগবানের জন্য, জিভে গজা, আর এই কুকিজটা নিয়েছিলাম। আর বাসনের মধ্যে এই থালা, কড়া, একটা লোহার কড়াই নিয়েছি, আর ওইদিকে ওই আদা ঘষার জন্য একটা মেশিন নিয়েছিলাম। তো সব কিছু নিয়ে তা করে রেখে দিয়েছিলাম। আর দুপুরের জন্য এখানে বাঁধাকপি ভাজছি, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে, আর তার সাথে পরোটা করে নিয়েছি। যেহেতু একবার অন্ন পেয়েছি, অল্প একটু অন্ন আছে, ছেলেমেয়েরা পাবে। আর দুপুরবেলা ভগবানকে এই পরোটা সেবা দেবো। আর যেহেতু গজা নিয়েছি, এই গজা দিয়ে দেবো, তাই জন্য করে নিলাম তাড়াতাড়ি ঝটপট করে। আর তাড়াতাড়ি করে চলে এসেছি, অটো করে তাড়াতাড়ি হয়েছে। ভগবানকে সেবা দিয়েছিলাম। এই দুপুরবেলা প্রসাদ পাচ্ছি। আর সকালবেলা একটু আলু কুমড়ো তরকারি করেছিলাম, সেটাও ছিল, তো সেই দিয়েও নিয়ে নিয়েছি। খুব টেস্টি লাগছিলো। প্রসাদ পাওয়ার পর একটু দুপুরবেলা ঘুমাবো, রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা যাচ্ছি এখন পরিক্রমা করতে। তো এখানে ভান্ডারা হচ্ছে, তো যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ রাধারানীর
দর্শনে যাব। তো ভান্ডারের মধ্যে এই সুজির হালুয়া দিচ্ছিল, তো সবাই ব্রজবাসীরা সেটাই পাচ্ছিল, তো একটু দর্শন করলাম। তারপর আমার কুণ্ড পরিক্রমা করতে চলে এসেছি। জয়িতা বলছিল মা একটু ফুচকা খাবো, তো ফুচকার দোকান থেকে আবার ফুচকার কাছে ওকে ফুচকা পাওয়ালাম, কেননা কদিন ধরে ইচ্ছা ছিল ফুচকা পাওয়ার। তো ও পাওয়ার পর বললো ভালোই হয়ে আছে, তারপর আমারও ইচ্ছা হলো তাহলে আমিও পাবো, তো আমি আবার একটু পেয়ে নিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।